বেরাদার, আপনারা সকলেই জানেন আমার দয়ার নবী পয়গম্বর 53 বছর বয়সে মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছেন কাফির মুশরিক বেঈমানদের ভয়ে। কিন্তু তার 6 মাস পূর্বে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, বিশ্বনবীর যিনি শ্বশুর, তিনাকে বলেছিলেন আবু বকর একদিন এই মক্কা ছেড়ে আল্লাহর অর্ডারে, কাফির মুশরিকের ডরে আল্লাহর অর্ডারে এই মক্কা ছেড়ে মদিনা হিজরত করে চলে যাব। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেদাকা ইয়া আবি উম্মি নবী গো, আপনি বলেন আপনি কি একাই যাবেন না আমাদেরকে সাথে নিয়ে যাবেন? আমার দয়ার নবী মায়ার নবী বলতেছে, আবু বকর শুনো শুনো, সেই দিন মক্কা ছেড়ে মদিনা যাব, কাউকে সঙ্গে নিব না, আমি শুধু তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই, আমি শুধু তোমাকে নিয়ে যাব, তুমি কি যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, অবশ্যই আমি আপনার এক কথাতে রাজি নবী গো, আমিও আপনার সঙ্গে যাব, আমার বড় সৌভাগ্য যে হিজরতের আমি সাথী হতে পাবো নবী। এ বেরাদার, আমার দয়ার নবী মায়ার নবী হিজরতে 6 মাস পূর্বে বেরাদার কথাটা বলেছিলেন। 6 মাস যেমন সময়টা কেটে গেল, আমার দয়ার নবী মায়ার নবীকে শুনেছেন লম্বা ঘটনা, আবু জেহেলের দল বলেরা যেন মারার জন্য যেন আমার দয়ার নবীর ঘরটাকে ঘেরাও করে নিয়েছে। আর যেমন ঘেরাও করে নেওয়া, হায়রাতে জিবরিল আমিন দয়ার নবী দরবারে এসে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দয়ার নবী গো, আর আপনি মক্কাতে থাকবেন না, দয়া করে মদিনা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়ে দেন। আপনাকে আবু জেহেলের 40 জন যুবক ঘেরাও করে নিয়েছে। বলছে, ওগো জিবরিল, বলো বলো, আমার বাড়িকে যদি 40 জন যুবক মিলে ঘেরাও করে থাকে, তাহলে আমি এই বাড়ি থেকে বের হব, তো বের হব কেমন করে? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি টেনশন করবেন না, আপনি এই মক্কাতুল মুআজ্জামার কিছু মাটি কিছু বালুকে নিজের হাতে নিজের মুঠোতে নেন, সূরা ইয়াসিনের কিছু তেলাওয়াত করে আপনি আসমানের দিকে ছুড়ে দেন, প্রতিটা মানুষের চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব আমি জিবরিল। এরই ফাঁকে আপনি বেরিয়ে চলে যাবেন। কথা মোতাবিক মাটি নিলেন, সূরা ইয়াসিনের কিছু তেলাওয়াত করে উপর দিকে ছেড়ে দিলেন। জিবরিল আমিন প্রতিটা 40 জন যুবকের আপনার চোখে পৌঁছে দিলেন ধুলোবালি। চোখ কচলাতে যুবকেরা, কাফির মুশরিক বেঈমানেরা আপনার ব্যস্ত। এই ফাঁকে আমার দয়ার নবী বাবা রওনা দিয়েছে আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে গিয়ে। আবু বকর বলে একটা আমার দয়ার নবী আস্তে করে আওয়াজ দিয়েছে, যেমনই আওয়াজ দেওয়া, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আমি আবু বকর উপস্থিত আছি বলে হাজিরি দিয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী বলতেছে, আবু বকর বলো বলো, আজকে এত নিশি রাত্রে বেলায় তোমাকে আমি দয়ার নবী একবার ডাক দিয়েছি, আবার আস্তে করে স্লো করে, তোমাকে জোরে আওয়াজ দিনি, দ্বিতীয় ডাক দিনি, তুমি কি রাত্রে বেলায় ঘুমাওনি? তুমি কি রাত্রে বেলায় ঘুমাওনি? তুমি এক ডাকে কেমন করে এত নিশি রাত্রে তুমি সারা দিয়ে দিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কসম খোদার বলি, আজ থেকে নিয়ে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন, আবু বকর তোমাকে নিয়ে আমি কোনোদিন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাব। আমি আবু বকর মনে মনে চিন্তা করলাম, মনে মনে ভাবলাম, আমি আবু বকর যদি রাত্রে বেলায় ঘুমিয়ে থাকি, না জানি আমার দয়ার নবী কোন রাত্রে বেলায় এসে আমাকে আবু বকর বলে ডাক দেবে, আর আমার যদি ঘুমটা না ভাঙে তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে গো নবী, আর আপনার সাথে যে বেয়াদবি করবে কিয়ামতের দিন কেমন করে জবাব দেবে গো নবী। নবী গো, কসম খোদার, সেই দিন থেকে নিয়ে আমি আবু বকর একদিন রাত্রে বেলায় ঘুমাতো দূরের কথা, একটা মিনিটের জন্য বিছানায় পিঠ পর্যন্ত ঠাকাইনি। একে বলে মোহাব্বত, একে বলে ভালোবাসা। খোলাফায়ে আরবার মধ্যে কিতাবের মধ্যে খুব সুন্দর করে লিপিবদ্ধ রয়েছে বেরাদার। যেহেতু হুজুর এসেছেন, যদি কোনোদিন আবার হায়াতে থাকে তাহলে আলোচনা শোনাবো। এটা লম্বা ঘটনা, শোনাবার অত সময় নাই, তাই শর্টকাটে বললাম। যা হোক, হুজুর কি টিকাটো এই জান্নাতি মাহফিলে, আর রেখে দাও গো অন্তরের ভিতরে, নইলে টিকিট চোরা আসছে ভাই রে, নইলে টিকিট চোরা আসছে ভাই রে, চোরের নাম ইবলিস শয়তান হা পড়লা ইল্লাল্লাহ, আরো জোরে জোরে পড়লা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ওয়ানা হাসান হুসাইন টিকিট মাস্টার আর হযরত আলী হন গাড়ির ড্রাইভার আবার মা ফাতেমা গাড়ির মালিক মা ফাতেমা গাড়ির মালিক কোম্পানি হন রাসূলুল্লাহ পড়লা হালা ইল্লাল্লাহ আর জোরে পড়লা ওয়ানা জিবরাইল হন খবরের তার আবার খবর দেওয়ার মালিক ওই যে গাফফার জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ানা জিবরাইল হন খবরের তার আবার খবর দেওয়ার মালিক ওই যে গাফফার আবার মেন লাইনে আসছে গাড়ি মেন লাইনে আসছে গাড়ি গাড়ির নাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়লা হালা আরো জোরে পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু হুজুর এসেছেন, যদি কোনোদিন আবার হায়াতে থাকে তাহলে আলোচনা শোনাবো। এটা লম্বা ঘটনা, শোনাবার অত সময় নাই, তাই শর্টকাটে বললাম। যা হোক, হুজুর এসেছেন। হুজুরকে দেওয়ার পূর্বে কয়েকটা বাংলা ভোজপুরি বলছিলেন অনেক দিক থেকে। হুজুর বললেন তো ওটা পাঞ্জাবি গজল, ওই জন্য বুঝতে পারেননি। ভোজপুরি শুনবেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। मोहब्बत बोले या रसूल अल्लाह। अरे सबसे सुंदर हमारे आका का दरबार लागेला, हाँ जी दरबार लागेला, यानी तैबा नगर में जन्नत की बाजार लागेला। हाँ हाँ, सबसे सुंदर हमारे आका का दरबार लागेला, हाँ जी दरबार लागेला, यानी तैबा नगर में जन्नत की बाजार लागेला, हाँ जी বাজার লাগেলা। যারা এখানে নবীর প্রেমিক বসে আছেন ওদের জন্য খুব সুন্দর কথা বলছেন। जो भी भाई ले नबी का दीवाना वो कर जन्नत बा ठिकाना। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে যারা আমার নবীর প্রেমিক হবে, যারা আমার নবীর দিওয়ানা হবে, তাদের জান্নাতে ঠিকানা হবে। अरे जो भी भाई ले नबी का दीवाना वो कर जन्नत बा ठिकाना, हाँ जी वो कर जन्नत बा ठिकाना, वो कर दुनिया की हर गम से बेरा पार लागेला, हाँ जी जन्नत की बाजार लागेला।